বলিউডের বাদশাহ শাহরুখ খানের নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা কিং কেন্দ্র করে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। পাঠান সিনেমার অসামান্য সাফল্যের পর এই ছবির মাধ্যমে পুনরায় জুটি বেঁধেছেন জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খান। চলতি বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকা এই বিশেষ চলচ্চিত্রটি ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মাঝে দারুণ কৌতূহল দেখা দিয়েছে। বক্স অফিসে বিপুল আয়ের আশাবাদের মধ্যেই জানা গেল সিনেমাটির সঙ্গীত সত্ত্ব অনেক চড়া দামে বিক্রি হওয়ার প্রাথমিক বার্তা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রখ্যাত প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের সাথে শাহরুখ খানের একটি নতুন চুক্তি সই হবে। গুঞ্জন রয়েছে প্রায় 50 কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় 64.5 কোটি টাকার বিনিময়ে চলচ্চিত্রের গানগুলোর অডিও অধিকার কেনা হচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কা জানান যে আলোচনা চলছে। চুক্তির চূড়ান্ত আর্থিক মূল্যের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি সঙ্গীত খাতকে একটি অত্যন্ত সম্ভাবনাময় ও দীর্ঘমেয়াদী আয়ের উৎস হিসেবে তুলে ধরেন। তিনি আরও দাবি করেন যে বিগত 7 বছরে যে মিউজিক তাদের প্রযোজকদের যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে তা ইন্ডাস্ট্রিতে এক বিশাল ইতিহাস। বর্তমানে বলিউডের চড়া দামে গানের সত্য বিক্রির ধারায় টি সিরিজের 75 কোটি রুপিতে কেনা বহুল প্রতীক্ষিত রামায়ণ সিনেমার নামও উল্লেখযোগ্য। অস্কারজয়ী হ্যান্স জিমার ও ভারতের কিংবদন্তি সুরকার এ.আর রহমানের পাশাপাশি কিং সিনেমার দায়িত্ব সামলাচ্ছেন তরুণ সঙ্গীত শিল্পীরা। ছবির মনোরম গানগুলোর সুর করেছেন সচিন জিগার জুটি এবং রোমাঞ্চকর ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরির দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় অনিরুদ্ধ রবিচন্দর। শাহরুখ খান ছাড়াও তারকাবহুল এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ ও অনিল কাপুর। এই মেগা বাজেটের অ্যাকশন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রথমবার অভিনেত্রী হিসেবে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির আগেই ব্যবসার দিক থেকে একাধিক মাইলফলক স্পর্শ করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।